আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে হায়দ্রাবাদি মশালা চিকেন। আর এখানে রসুন আর আদা দিয়ে দিচ্ছি, 1.5 ইঞ্চি আদা হবে আর 6-7টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এক চামচ এখানে জিরা আছে, আস্ত জিরা এটা। এখানে প্রায় 14-15টা আছে বাদাম, 2টা তেজপাতা, 1 চামচ পোস্ত দানা, 1 চামচ একটু কম হবে পোস্ত দানাটা। আর এখানে 4টা শুকনো মরিচ এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এগুলো আমি হালকা আঁচে এখন ভেজে নেব। এখানে কিন্তু গরম মশলা আমি দিয়েছি, সব একসাথে দিয়ে দিয়েছি। তো এখানে এই যে 2টা স্টিক আছে দারচিনির আর 5টা আছে এলাচ দানা, সব কিছু আমি একসাথে ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছেগুলো আলাদা আলাদা করে এটা ভাজতে পারেন, আর আমি একসাথে বাটবো বলে সব কিছু একসাথে মানে ভেজে নিলাম। যাই হোক, সব কিছু ভাজা আমার হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে ব্লেন্ড করে নিব। চিকেনগুলো ভাজতে চলে আসলাম। এখানে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটার মধ্যে আমি বেরেস্তা করে নিয়েছিলাম। এখানে আমি চিকেন 1 কেজি নিয়েছি। চিকেনগুলো আমি একটা পাশ উল্টিয়ে দিব। আর চিকেনটা ভাজার সময় আপনি কিন্তু আঁচটা খুব জোরে রাখবেন, কারণ চিকেন মানে অল্প আছে চিকেন ভাজলে প্রচুর পানি বের হয়। আপনারা দেখেছেন আমি যে মানে এই চিকেনটার মধ্যে কোনো কিছুই দিই নাই, লবণটাও দিই নাই। লবণটা আগে দিলে প্রচুর পানি রিলিজ হয়, এই জন্য আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটাও 1 চামচই আছে, ধনিয়ার গুঁড়া ভরে ভরে 1 চামচ। আমি মশলাটা দিয়ে দিয়েছি, আর আমি এটাকে এখন খুব ভালো করে একটু ভেজে নিব। মানে খুব ভালো বলতে অত বেশি ভাজবো না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। আমি চিকেনটাকে ভেজে নিয়েছি, আর ভাজবো না। যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো এখন। এটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটা কেটে দিয়ে দিব। এইভাবে করে কেটে নেবেন। টমেটোর আর এই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, 5-6 মিনিট কষিয়ে নিব। 6 মিনিট ধরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই 6 মিনিটে কিন্তু নেড়ে দিবেন, নিচে লেগে যায়, কারণ এটার মধ্যে বাদাম আছে, পোস্ত আছে, এই জন্য। আর এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে আমি 250 গ্রাম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 চামচ ভাজা জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি শাহি গরম মশলাটা 1 চামচ দিয়ে দিব। আর এটাতে সব রকমের গরম মশলা আছে, যেটা আর ভিন্নভাবে দেওয়া লাগে না। এই যে এখন শাহি গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি, খুব ভালো টেস্ট আসে। একটু নেড়ে দিব। শাহি গরম মশলাটা অনেক ভালো একটা গরম মশলা, আমার নিজের ব্র্যান্ড, সেজন্য না, কিন্তু মানে এটা ফ্লেভারটা এতই ভালো, সেটা না খেলে বুঝবেন না। এই মুহূর্তে আমি আঁচটা কমিয়ে দিব। এতক্ষণ মানে হাই মিডিয়ামে ছিল, এখন আমি একদম কমিয়ে এই যেখানে বেরেস্তা, আমি 1 বাটি বেরেস্তা নিয়ে নিয়েছি। বেরেস্তাটা নিজের মতন করে দিবেন। আর এই সময় একদম আঁচটা যতটা কমে রাখা যায় কমিয়ে আপনি 15 মিনিট আপনি চুলায় রেখে দেবেন। আঁচটা কমিয়ে রাখলে আর পুরার ভয় থাকে না, ঠিক আছে। এই যে আমি ঢেকে এটা এখন একদম কম আছে 15 মিনিট আমি এটা রান্না করে নিব। 15 মিনিট পর আমি আসলাম। দেখেন চিকেনের লুকটা কত সুন্দর, আর এটা খেতে কিন্তু অসাধারণ মজার। আর এইভাবে যদি আপনি রান্না করেন পুরাপুরি টেস্টটা আলাদা। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আজকে যে রেসিপিটি করবে এটা চিকেনের রেসিপি, এটা হচ্ছে কাসুরি মালাই চিকেন। সেজন্য এখানে আমি প্রায় 800 গ্রাম নিয়ে নিয়েছি চিকেন। এটার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, একটু ম্যারিনেট করে মানে রাখতে হবে। আধা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করে কেটে।
আর এখানে দই দিয়ে দিচ্ছি। দইটা পাতলা, কারণ ডিপে রেখেছিলাম, ডিপে থেকে বের করেছি, পাতলা। এখানে 2 চামচের মতন আমি দিয়ে দিলাম টক দই, বাকি আরও 2 চামচ পরে দিব। এখন এটা মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করে কম হলেও আধা ঘন্টা রেখে দিবেন। আচ্ছা, এটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চিকেনটা আমি রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আপনারা ইচ্ছা মতন তেলটা দিবেন, যে যেমন খান। আর এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। ওই যে 1 বাটি দিয়ে দিলাম। 1 বাটি বলতে মেজারমেন্ট কাপে 1 কাপ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। টমেটোর পিউরি আছে এখানে, সেটা দিয়ে দিলাম। এখনই আমি এটা ঘরে বানিয়েছি। মিডিয়াম সাইজের 2টা টমেটোকে একটু গরম পানিতে দিলে পরে এটা যে উপরে স্কিনটা উঠে যায়, তারপর এটা ব্লেন্ডার করে নেবেন, স্মুথ একটা মানে পেস্ট হবে। এটাই হচ্ছে টমেটো পিউরি। আর এখানে আমি কাসুরি মেথি, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা আমি হোমমেড কাসুরি মেথি। আমি মেথি শাকটাকে মানে কাসুরি মেথিতে পরিণত করেছি। এটা সবাই পারবেন। কাসুরি মেথিতে দাওয়াতে একটা স্মেলটা অন্যরকম হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আর এমনি মেথি শাকটা আমরা খুব পছন্দ করি, সেই মেথির শাক থেকে কাসুরি মেথিটা বানায় আর কি। ভালো করে সব কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে দিকে উঠে এসেছে। আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। প্রায় 3 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। শুকনা মরিচের গুঁড়াটা, ধনিয়ার গুঁড়া, এগুলা 1.5 চামচ করে ছিল। আর এখানে জিরার গুঁড়া, সেটা হচ্ছে 1 চামচ। কিছুটা দই রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর দইটা দেওয়ার সময় ভালো করে ফিটিয়ে নিতে হবে। আর আমার তো ডিপে ছিল, এই জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনটাকে আমি প্রায় 6 মিনিট কষিয়ে নিয়েছি। আর কষানোটা যত ভালো হবে, মানে চিকেন রান্নাটা অত ভালো হবে। যে কোনো জিনিস বেশি কষাতে হয়, কারণ মশলার যেন কোনো গন্ধ না থাকে, ঠিক আছে? আপনারা একটু ভালো করে কষিয়ে নেবেন। কষানোটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে পানি দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 250 গ্রাম পানি দিলাম, এর থেকে বেশি আর দিব না। আর চিকেন কম বেশির উপর নির্ভর করে পানিটাও। চিকেন যদি আপনি কম রান্না করেন, 500 গ্রাম রান্না করেন, তাহলে পানিটা 200 গ্রাম দিবেন। চিকেনটা বলক এসে পড়েছে। এখানে আমি দিয়ে দেব গরম মশলা, শাহি গরম মশলা, সেটা 1 চামচ। মশলাটা একটু গরম মশলাটা মানে মিশিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি মালাই দিব। মালাইটা আপনারা বাজার থেকে কেনার দরকার নাই, আপনারা দুধের সরটা নিয়ে একটু জমিয়ে রাখবেন, তাহলে তারপরে ওটাকে অল্প একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলে মালাইটা হয়ে যায়। এখানে আমি আধা কাপ মালাই দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে কমিয়ে এটাকে আমি প্রায় 8 মিনিট বা 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো। আঁচটা এখন কমিয়ে দিব কিন্তু। 10 মিনিট পর আমি আসলাম। আর এখানে আমি আধা চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিয়ে আমি 3-4 মিনিট একটু চুলায় রাখবো, তারপর এটাকে আমি নামিয়ে নিব। আমরা সবাই চিকেন খাই, একটু ভিন্ন রকম রান্না করলে কিন্তু টেস্টটাও ভিন্ন হয়। যাই হোক, খুব টেস্টি এবং মজাদার একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।